তো দেখতে দেখতে আমাদের এই ট্রিপটা শেষ হয়ে গেল। আজকে আমরা ফিরে যাব কলকাতা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেলিং ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য বিএলআর এয়ারপোর্ট, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো দেখো ব্যাঙ্গালোরের হাইওয়েটা কতটা সুন্দর। আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, ব্লগটা বড় হয়ে যাবে বলে। এমনিতেই আমাদের এটা লাস্ট ব্লগ ট্রিপ রিলেটেড। তো চলে এসেছি এয়ারপোর্টে, এখন ঢুকছি এয়ারপোর্টে। তোমাদের সাথে আমাদের ট্রিপ রিলেটেড ফার্স্ট ব্লগও আমি এয়ারপোর্টে ঢুকছি ওটা শেয়ার করেছিলাম। অ্যান্ড দেখো দেখতে দেখতে আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল। তবে আমাদের ট্রিপটা কিন্তু ভীষণ ভালো কেটেছে, এক কথায় অসাধারণ। তো বাস থেকে নেমে গেলাম। তবে একটা কথা বলার ছিল, আমি বলেছিলাম আগের ব্লগে যে আমি নেক্সট ব্লগটা 12ই জানুয়ারি পোস্ট করব, বাট তা সম্ভব হয়নি। আজ 13 জানুয়ারি আমি ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড আজকে এই ব্লগটা পোস্ট করব। তো আজকে ফ্লাইটে ওঠার সময় আমরা সবাই মিলে ভীষণ হাসি মজা করছিলাম, বিকজ এটা আমাদের সবার এই বছরের মতো শেষ জার্নি একসাথে। কারণ এরপর তো ফ্লাইট থেকে নেমে যে যা নিজের গাড়িতে করে বাড়িতে চলে যাব। সো মনটা একটু একটু খারাপ লাগছে, যেহেতু ট্রিপটা ভীষণই ভালো কেটেছে, তাই একটু একটু খারাপ লাগছে মনটা। তো যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। আমি ভীষণই এক্সাইটেড ছিলাম বাড়ি ফেরার জন্য। তার অন্যতম কারণ হচ্ছে আমার এটা ফার্স্ট টাইম ইভিনিংয়ে ফ্লাইট এক্সপিরিয়েন্স। এখন যদিও আফটারনুন, বাট যখন আমরা কলকাতায় ল্যান্ডিং করব তখন কিন্তু ইভিনিং হয়ে যাবে। আমরা ওই 7:05 নাগাদ এখানে ল্যান্ডিং করেছিলাম, মানে কলকাতায়। আমি তো কলকাতায় থেকে ভয়েস ওভারটা দিচ্ছি, কলকাতা মানে আমার বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি বলছি এখানে। দেখো কতটা সুন্দর লাগছে, আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তোমাদেরকে বললামই। এইবার তো মেন ভিউটা, এই ভিডিওটা বাবাই করে দিয়েছে। এত সুন্দর লাগছিল আমাদের কলকাতা শহরটা যে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ লাগছিল। ফোনের ক্যামেরায় একরকম লাগছে, বাট নিজের চোখ দিয়ে যখন দেখছিলাম মনে হচ্ছে যেটা কি না দেখে ফেলছি আমি। তোমরা এই ভিউটা এনজয় করো, আমি ততক্ষণ তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমাদের ট্রিপেরই। তো এই সময়টার একটুখানি পরে, যখন ফ্লাইটটা আমাদের অলমোস্ট ল্যান্ডিং করে গেছিলো, তখন আমার বাবা একজন এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করেছিল যে একটাই কি এক্সিট আছে, তখন সে হ্যাঁ বলেছিল। তাই আমরা আগে বেরিয়ে এসে মায়েদের জন্য ওয়েট করছিলাম, মানে মা আর রিয়ানের জন্য। তো অনেকক্ষণ ওয়েট করার পর থেকে প্লেন পুরো খালি হয়ে গেছে, মানে তখন সবাই নেমে গেছিলো। তো তারপর ওদেরকে কল করে জানা গেল যে ওরা ওদের ওই দিকে পিছনের এক্সিট দিয়ে বেরিয়ে গেছিলো, কারণ ওই এক্সিটটা পরে খুলেছিল। তার আগেই বাবাইয়ের এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করা হয়ে গিয়েছিল বলে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওদের জন্য, আর ওরা এখানে এসে ওয়েট করছিল আমাদের জন্য। তো ব্যাগ কালেক্ট করে নিয়েছে, এবার গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো এইবারের মতো অনেকটা হাসি মজা আনন্দ ও স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম, আর এই ব্লগটাও আমি শেষ করলাম।